নমস্কার, আমার নাম সুমন। আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আমরা আজ যে স্টকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলা সাধারণত এফএমসিজি স্টক, ঠিক আছে, যেগুলা দীর্ঘ 2020 থেকে যখন থেকে মার্কেট পড়েছে নিচে, রিকভার তো করে গেছে কিন্তু খুব একটা ভালো রিটার্ন দেয়নি। যেমন হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, নেসলে ইন্ডিয়া তবুও ভালো রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো আমরা এইসব স্টকগুলোর ফান্ডামেন্টাল চেক করব, আর এদের মধ্যে বেস্ট কোন স্টকটাতে ইনভেস্ট করা যেতে পারে ওইটা নিয়ে একটু আলোচনা করব। নমস্কার, আমার নাম সুমন। আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আজ আমরা সাধারণত এফএমসিজি স্টকগুলো নিয়ে আলোচনা করবো, কেননা দীর্ঘ সময় ধরে আমরা দেখছি এফএমসিজি স্টকগুলো কোনো রিটার্ন দেয়নি। তো এফএমসিজি স্টকের মধ্যে যেগুলা ব্লু চিপ কোম্পানি, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, নেসলে ইন্ডিয়া, তো এই সমস্ত স্টকগুলা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আইটিসি, আর কিছু স্টক এমনও থাকবে যেগুলা এফএমসিজি স্টক থেকে বিলং করে না, তো চেষ্টা করবো ওগুলাও হালকা ফুলকা কভার করার, ঠিক আছে। কিন্তু মেনলি এফএমসিজি স্টকগুলো নিয়ে আজ আলোচনা করব। তো গাইস, প্রথমে আমরাই বের করে নিয়েছি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। আর এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে না এমন মানুষ নেই বললেই চলে, ঠিক আছে। কোনো না কোনো কিছু তো এই কোম্পানির ব্যবহার করো বা তোমার বাড়িতে আছেই, ঠিক আছে। তো এখানে দেখো, এই কোম্পানির কারেন্ট প্রাইস চলছে 2469 টাকা, হাই লাগিয়েছিল 2770, আর লো লাগিয়েছিল 2393 টাকা, ঠিক আছে। ডিভিডেন্ড ইল্ড 1.5%-এর উপরে আছে, ফেস ভ্যালু 1 টাকার উপরে আছে, ROE 20.5%, ROC 26.6%, স্টক পি 56.2%। এখানে 5 বছরে আমরা বের করে নিয়েছি, দেখো এই স্টকের চার্টটা। তো এখানে 5 বছর আমরা যদি দেখি, এইখানে হাই যদি দেখি, 2020-র 17ই এপ্রিল এখানে চলছিল এই স্টকটার একটা স্টকের প্রাইস 2385 টাকা, আর এখন চলছে কত, 2468 টাকা। মানে এমন খুব একটা ভালো, মানে কিছুই রিটার্ন নেই বলতে পারি, ঠিক আছে। 100 টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা, আপ 2020 থেকে 100 টাকা মাত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর আমরা যদি এর হাই দেখি, এখানে একটা হাই লাগিয়েছিল 2810 টাকা, সেটা 2021-এ সেপ্টেম্বরে, ঠিক আছে। তার থেকেও এখন এর লোতে ট্রেড করছে, ঠিক আছে। মানে 2020 থেকে দেখতে গেলে 4টি বছর আমাদের কনসিলিডেট করে কাটিয়েছে, তেমন খুব একটা রিটার্ন দেয়নি। আর এখানে যদি আমরা 2021 থেকেও দেখি, তাহলেও 3টা বছর কোনো রিটার্ন দেয়নি, আরও আমরা নিচে পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি এর ফান্ডামেন্টাল খারাপ হয়ে গেছে? না, স্টকটা খারাপ হয়ে গেছে যে এরকম করছে, কোনো রিটার্ন দেয়নি, 3 বছর 4 বছর ধরে পড়ে রয়েছে নিচে, ঠিক আছে। তো এবার একটু পি রেশুটাও আমরা দেখে নেব। এখানে পি রেশুতে আমরা ক্লিক করলে দেখব সব থেকে নিচের পিতে পাচ্ছি বর্তমান সময় আমরা, ঠিক আছে। এইখানে দেখো কতর পিইতে পাচ্ছি, 56-এর পিইতে। আর এর মিডিয়াম পিই কত, 65.5, আর আমরা পাচ্ছি 56, ঠিক আছে। তো খুব ভালো পিই রেশুতে আমরা পাচ্ছি, পুরো নিচের ভ্যালুয়েশানে। তো এখন অ্যাড করা যায় কি? এখনও তো আমরা তো ফান্ডামেন্টাল যাচাই করিনি, তো চলো আগে ফান্ডামেন্টালটা দেখে নিই। এখানে দেখো হিন্দুস্তান 1 নম্বর, হিন্দুস্তান ইউনিলিভার হচ্ছে এফএমসিজি স্টকের 1 নম্বর বড় স্টক, ঠিক আছে। এবার আমরা একটু সেলসে চলে যাবো ফার্স্টে। এখানে দেখো 2020-তে 12,181 কোটি টাকা সেল করতো, ঠিক আছে। আমি একটু নামিয়ে দিই। 12,181 থেকে বাড়তে বাড়তে দেখো প্রত্যেক বছর বেড়েছে, ঠিক আছে। প্রত্যেক বছর সেল বেড়েছে, আর বাড়তে বাড়তে এখন সেল করছে 15,567 কোটি টাকা, ঠিক আছে। আর নেট প্রফিট যেখানে 2020-তে ছিল 1,938 কোটি টাকা, এখন ওটা বেড়ে দাঁড়িয়েছে 2,508 কোটি টাকা। এখানে দেখো 2,508 কোটি, মানে সেলস বেড়েছে, প্রফিট বেড়েছে, ঠিক আছে, কিন্তু এখনও স্টক প্রাইস বাড়েনি। তাহলে কি ব্যাপার, প্রফিটও বাড়লো, সেলসও বাড়লো। এবার আমরা আর একটু নিচে যাব। এখানে দেখো, আমরা আরও একটু নিচে যাব। এখানে দেখো ধার আর রিজার্ভ। এখানে কোম্পানির কাছে ধার আছে 1,272 কোটি টাকা, কিন্তু তার পরিবর্তে রিজার্ভ আছে 50,129 কোটি টাকা। মানে কি বলবো, এই ধারটা কিছুই নেই, বলতে পারো কোম্পানিটার ডেট ফ্রি, ঠিক আছে।
2020-তে যেখানে 8,013 টাকা রিজার্ভ ছিল কোম্পানির কাছে, এখন ওটা বেড়ে দাঁড়িয়েছে 50,129 অ্যামাউন্টটা একটু বুঝো, 50,129 টাকা। মানে এই ধারটা তার পক্ষে কিছুই না। এবার আমরা একটু চলে যাবো প্রোমোটার শেয়ার হোল্ডিংয়ের দিকে। তো এখানে দেখো, শেয়ার হোল্ডিং যা ছিল 2021-এ এখনও তাই আছে। প্রোমোটারের কাছে যা ছিল মানে এখনও তাই আছে। দেখো, 61.90% প্রোমোটারের কাছে ছিল মার্চ 2021-এ, এখনও 61.90%। মানে একটুও শেয়ার বিক্রি করেনি প্রোমোটার। এখানে এফআইর কাছে ছিল 14.95%, এখন ওটা বাড়েনি, কমে দাঁড়িয়েছে 13.65%। এখানে এফআই একটু বিক্রি করেছে, ঠিক আছে। এবার আমরা চলে যাবো ডিআইর কাছে। দেখো, এখানে ডিআইর কাছে 10.68% ছিল মার্চ 2021-এ, আর এখন আছে 12.31%। তো এখানে এফআই যেটা বিক্রি করেছে দেখতে পাচ্ছ, ডিআই সেটা তো কিনে নিয়েছে, আরও ডিআই কিছু কিনেছে। তাহলে কার কাছ থেকে কিনেছে ডিআই? এখানে দেখো নিচের দিকে 12.47% ছিল পাবলিকের কাছে 2021-এ, এখন আছে 12.11%। তাহলে কার কাছ থেকে কিনলো? এখানে তো খুব একটা কমেনি, ঠিক আছে, এখানে একটু কমেছে তবুও পাবলিকের কাছে। তো এখানে দেখো গভর্নমেন্টও একটু কিনেছে, ঠিক আছে, গভর্নমেন্ট। তো এখানে গভর্নমেন্টও কিনছে, ডিআইও কিনছে, শুধুমাত্র এফআই এইবারে একটু বিক্রি করেছে বলে, আর যেটা বিক্রি করেছে সবটাই কিনে নিয়েছে ডিআই। দেখো পাবলিকের কাছে কিন্তু এক্সট্রা যায়নি, পাবলিকের কাছ থেকেও আরও একটু কমেছে। এখন দেখো 12.26 থেকে 12.11% হয়েছে, ঠিক আছে। তো এই শেয়ারটা কি কিছু বলার রাখে? আমি বলবো এতদিন কনসলিডেট করেছে, এবার সুযোগ এসে গেছে এই শেয়ার উপরের দিকে যাওয়ার জন্য। তার জন্যই তো এখানে গভর্নমেন্ট কিনেছে, তার জন্যই তো এখানে ডিআই কিনছে, তার জন্যই তো এখানে পাবলিক বিক্রি করছে। পাবলিক সব থেকে বোকা, এখানে পাবলিক হয় এই শেয়ার মার্কেটে, সব থেকে টাকা হারায় পাবলিক। কেননা তারা ইনভেস্টমেন্ট তো করে কিন্তু জানে না কোথায় করতে হবে, কখন করতে হবে, ঠিক আছে। যখন শেয়ার উপরের দিকে ওঠে তখন বিক্রি করে দেয় ভয় পেয়ে, আর যখন নিচের দিকে পড়ে তখন ধরে বসে থাকে কখন তারা প্রফিটে আসবে। কিন্তু প্রফিট তো দূরের কথা, তাদের মূল টাকাতে এলেই তারা বিক্রি করে বেরিয়ে আসে, ঠিক আছে। তো গাইস, আমাদের নেক্সট স্টক হলো নেসলে ইন্ডিয়া, যার প্রাইস চলছে কারেন্ট প্রাইস 2,480 টাকা, হাই লেগেছিল 2,771, লো লেগেছিল 1,788 টাকা। স্টক পি 82, আর বুক ভ্যালু 29 টাকা, ঠিক আছে। ডিভিডেন্ড yield 0.89, ফেস ভ্যালু 1 টাকা, আর ওই 108%, আর আরওসি 138 টাকা, মানে দুর্দান্ত, ঠিক আছে। এবার আমরা একটু স্টক পিইতে চলে যাবো। তো স্টক পিইতে আমরা দেখছি এর 5 বছর মিডিয়াম পিতেই এখন ট্রেড করছে, আরও তার থেকে একটু উপরেই ট্রেড করছে, ঠিক আছে, নয় কেন। কিন্তু স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং, কেননা তার আরও সি আর আরও ই জেনারেটটা দেখো একটু 108, 138, ঠিক আছে। তো ফান্ডামেন্টালি অসাধারণ একটা কোম্পানি, ঠিক আছে। এবার আমরা চলে যাবো এর সেলস। তো এখানে দেখো 2020-তে ছিল 3,542, সেখান থেকে এখন বেড়ে দাঁড়ালো 5,037 কোটি টাকা, ঠিক আছে। তো সেলস ভালোই বেড়েছে। নেট প্রফিট 587 থেকে 908 কোটি, মানে প্রায় ডবলের কাছাকাছি, মানে কাছাকাছি, ঠিক আছে। তো প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে, তো স্টক প্রাইস তো বাড়বেই স্বাভাবিক, ঠিক আছে। এখানে আমরা দেখো, এখানে রিজার্ভ কোম্পানির কাছে আছে 2,760 কোটি টাকা, আর তার জায়গায় ধার আছে 288 কোটি, মানে বলতে পারো ডেট ফ্রি কোম্পানি এটাকে, ঠিক আছে। আর আমরা চলে যাবো এবার একটু শেয়ার হোল্ডিংয়ে। এখানে দেখো 62.76% শেয়ার প্রথম থেকেই হোল্ড করে রয়েছে প্রোমোটার, একটুও বিক্রি করেনি। এফআই এখানে 12.29 থেকে 12.09, তো এফআই একটু বিক্রি করেছে। ডিআই 7.95 থেকে 9.16, এখানে ডিআই কিনেছে। আর পাবলিক এখানে 16.99 থেকে 15.19, 1% মতো হারিয়েছে। যেখানে পাবলিক বিক্রি করে ডিআইএফআই কিনে সেই শেয়ার বুলিশ হবে, এটা তোমরা বুঝে যাও, ঠিক আছে।
আমাদের নেক্সট স্টক হচ্ছে ডাবর ইন্ডিয়া। এখানে দেখো এর কারেন্ট প্রাইস চলছে 538, হাই লেগেছিল 597, লো লেগেছিল 504। ঠিক আছে, এই স্টকটা আমরা বেছেছি কেন দেখো এখানে 5 বছর যেমনি আমরা ক্লিক করে নেব। তো দেখো এখানে হাই লেগেছিল 2021-এ 534 টাকা। ঠিক আছে, এইখানে 540 টাকা হাই লেগেছিল 2021-এ। আর 2021 থেকে এখন 2024 চলছে, আর এখন চলছে কতই, 538 টাকা। মানে 3 বছর হয়ে গেল, কোনো রিটার্ন নয়, জাস্ট কনসলিডেট করছে। তার আগে থেকেও দেখো প্রায় এইখান থেকে কনসলিডেট করে যাচ্ছে 500। এখানে দেখো হাই লাগিয়েছিল 513 টাকা 7 ফেব্রুয়ারি 2020। আর 20 থেকে ধরে নিই যদি, তাহলে 4 বছর হলো কনসলিডেট করছে, কোনো রিটার্নই দেয়নি। তাহলে দেখো এখন একটা এবার দেখে নিই এর প্রবলেমটা কি, যে কেন রিটার্ন দিচ্ছে না। রিটার্ন দিচ্ছে না মানে কি স্টক খারাপ হয়ে গেছে? তো একটু আমরা ডিটেলসে দেখে নেব। তো এখানে দেখো এও হিন্দুস্তান ইউনিলিভারের মতনই কেসটা পুরো। ঠিক আছে, এখানে দেখো 2516 থেকে বিক্রি পাটা বেড়ে ওটা দাঁড়িয়েছে 3204 কোটি টাকা। ঠিক আছে, 2020-তে প্রফিট ছিল 483, ওটা বেড়ে দাঁড়িয়েছে 507। তো প্রফিট খুব একটা বাড়েনি, কিন্তু কনসিস্টেন্ট তো প্রফিটই হচ্ছে না, লস তো আর হয়নি। ঠিক আছে, এবার আমরা একটু চলে যাবো। এখানে ইয়ারলি সেলসও দেখো 2020-তে কত ছিল, 2020-তে 8,685, ওটা বেড়ে দাঁড়িয়েছে 12,055 কোটিতে। ঠিক আছে, ইয়ারলি প্রফিট 2020-তে কত ছিল, 2020-তে ছিল 1,448, ওটা বেড়ে দাঁড়িয়েছে 1,733। তো বাড়ছে, তো প্রফিট বাড়ছে, সেলস বাড়ছে, কিন্তু স্টক প্রাইস আর বাড়ার নাম নেই। ঠিক আছে, তো এটাও একটা সুযোগ। হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, এগুলো এখন সুযোগ বলতে পারো, কেন 4 বছর এরা টাইম কারেকশান করেছে। এবার যখন উঠবে না, ধাঁচু উঠবে, মানে এদের আটকানোর মতো কিছু থাকবে না। ঠিক আছে, এখানে ধার দেখো কোম্পানির কাছে 1,489 কোটি আছে, আর তার পরিবর্তে রিজার্ভ আছে 9,310 কোটি টাকা। মানে যাকে বলে দুর্দান্ত, মানে এগুলা ধার ফ্রি কোম্পানি বলতে পারো, কেন 1,489, 9,000 থেকে শোধ করতে এর বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো এবার আমরা চলে যাই একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে। এখানে দেখো শেয়ার হোল্ডিংটা দুর্দান্ত। এখানে মাত্র 7.51% পাবলিকের কাছে ছিল 2021-এ, আর এখন ওটা কমে দাঁড়িয়েছে 5.54%। মানে পাবলিক হারিয়েছে, পাবলিকের কাছে এখন কম স্টেক আছে। ডিআই এফআই সব স্টক কিনে নিয়েছে। ঠিক আছে, গভর্নমেন্টও এখানে কিনেছে। ঠিক আছে, তাহলে সবাই কিনছে কেন? সবাই কি পাগল হয়েছে যে কিনছে ডিআই এফআই? ঠিক আছে, আর পাবলিক বিক্রি, এখন একটা জিনিস বুঝে নাও, যখন পাবলিক কোনো শেয়ার বিক্রি করবে আর এফআইডিআই কিনবে, তখন বুঝে নাও শেয়ারটা উঠবে। ঠিক আছে, আর যখন দেখবে ভোরে ভোরে পাবলিক কিনবে আর এফআইডিআই বিক্রি করে দেবে, তখন বুঝে নাও যে এই শেয়ারের পতন এসে গেছে। ঠিক আছে, এইগুলো গোপন ট্রিক্স, এগুলো কেউ বলবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেননা একটু প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তো যদি এটার পার্ট 2 দেখতে চাও, পার্ট 2তে আর বাকি যে স্টকগুলো বললাম প্রথমে ভিডিওর, তো ওগুলা নিয়ে আলোচনা করো। পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর একটা ডিসক্লেমার, সেটা হলো কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ এই চ্যানেল দেয় না। এই চ্যানেলটা শুধুমাত্র রিটেলার ভাই বন্ধুরা যাতে না ফেঁসে যায় মার্কেটে এসে, তার জন্য এই চ্যানেলটি বানানো হয়েছে। এই চ্যানেলটা বানানো হয়েছে আপনাদের সাহায্য করার জন্য, আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো।